কিশোরগঞ্জের পর্যটন শিল্প ঘিরে শুরু হয়েছে হাওর দূষণের মহোৎসব। পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিকের খাবার প্লেট, বোতল, পলিথিন ব্যাগ সহ নানা অপচনশীল বর্জ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাওরের কৃষিজমি। কৃষকদের অভিযোগ, এতে উৎপাদন কমেছে এক ফসলি জমির। পর্যটক সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই দূষণ নিয়ন্ত্রণের দাবি হাওরবাসীর। কিশোরগঞ্জের অষ্টগ্রাম প্রতিনিধি ফরিদ রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। দিগন্তজোড়া অথই পানি আর দৃষ্টিসীমার দূরে ছোট ছোট গ্রাম, এর মাঝ দিয়ে সাপের মতো বয়ে গেছে পিচঢালা সড়ক। এই সড়কটি এখন জনপ্রিয় পর্যটন স্পট। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জনপদ কিশোরগঞ্জের এই অষ্টগ্রাম ও মিঠামইন হাওরে বর্ষা মৌসুমে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে। দিগন্ত বিস্তৃত এই সৌন্দর্য উপভোগে পর্যটকবাহী কয়েকশো নৌকা ঘুরে বেড়ায় গোটা হাওর জুড়ে, যেখানে ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য ছুঁড়ে ফেলা হয় হাওরের পানিতে। অপচনশীল এসব বর্জ্যের কারণে ভয়াবহ হুমকির মুখে পড়েছে হাওরের মাছ, জীববৈচিত্র্য সহ স্থানীয় কৃষিক্ষেত্র। প্লাস্টিকের বোতল এবং ওয়ান টাইম প্লেট, চিপসের প্যাকেট, পলিথিন এগুলা হাওরে ফেলে আমাদের নদী দূষণ করতেছে এবং এই বর্জ্যগুলা নদীর তলদেশে যে আমাদের যে কৃষি উৎপাদন সেটা ব্যাহত হবে। পরিবেশ দূষিত হইতেছে, কৃষিরও সমস্যা হবে। তো আমরা যারা পর্যটক আছি এগুলা যেন না পালায়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো ভূমিকা না থাকায় হতাশ পরিবেশ ও নদী রক্ষা আন্দোলনকারীরা। হাওরের অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন পরিবেশ দূষণের কবলে পড়েছে। এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অপরিহার্য হয়ে উঠেছে। তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন, সড়ক ও হাটবাজারে 450 ময়লার ডাস্টবিন বসিয়েও ঠেকানো যাচ্ছে না দূষণ। বিভিন্ন স্পটে সেই ডাস্টবিনগুলি রেখে দিয়েছি, কিন্তু এই বছর দেখি একটা ডাস্টবিনও নাই। এগুলি কে নিল, আবার কোথায় গেল, এটাও আসলে দুঃখের বিষয়। পর্যটক ভাইদেরকে বলবো যে আপনারা একটু সচেতন হন, এই হাওরটা যাতে নষ্ট না হয়ে যায় এদিকে আপনারাও একটু সচেতন হন। হাওরের এই অপার সৌন্দর্য রক্ষায় পর্যটকদের প্লাস্টিক বর্জ্য বর্জনে সচেতন করার পাশাপাশি দূষণ রোধে সংশ্লিষ্ট দপ্তরকে আরও জোরালো পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। নুসরাত জাহান সিনথি, RTV।